আসসালামু আলাইকুম। স্বাগতম পুষ্টিঘরে। আজকে নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি। ডাল চিংড়ি ভর্তা। সুস্বাদু আর স্বাস্থ্যকর ডাল চিংড়ি ভর্তা। ভাতের সাথে খেতে অসাধারণ। সহজ রেসিপি দেখে নিন, চেষ্টা করুন আজই। আরও মজাদার রেসিপির জন্য সাবস্ক্রাইব করুন পুষ্টিঘর চ্যানেলটি। আর এই রেসিপির জন্য আমরা নিয়ে নিয়েছি মসুর ডাল এবং চিংড়ি। মসুর ডালে রয়েছে উচ্চমাত্রায় প্রোটিন, আয়রন, ফোলেট, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক সমৃদ্ধ, ফাইবার সমৃদ্ধ এবং হজমে সহায়ক। এছাড়াও কোলেস্টেরল কমায় এবং হার্টের জন্য উপকারী। আর এই ভর্তার জন্য আমরা কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি। এরপরে মসুর ডালগুলো আমরা আগেই পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। রাখার পরে এগুলো আমরা সিদ্ধ করার জন্য কিছুটা পানিতে মসুর ডাল, মরিচ, পেঁয়াজ, রসুন, একটু লবণ, হলুদ গুঁড়া দিয়ে নিলাম এবং এর সাথে আমরা কিছু পরিমাণে তেল দিয়ে নেব। নিয়ে এগুলো একটু নেড়ে-চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা পরপর আবার নেড়ে-চেড়ে এই ডালগুলো সুন্দরভাবে সিদ্ধ করে নেব। এদিকে আমরা নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এবং পেঁয়াজ কুচি। এগুলো নিয়ে আমরা একটি প্যানে তেল দিয়ে এগুলো আমরা পেঁয়াজ কুচি এবং চিংড়িটা সুন্দরভাবে ভেজে নেব। হালকা আঁচে আস্তে, আস্তে এগুলো ভেজে নিলে ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন বেরেস্তা ভাজার মতো করে পেঁয়াজ এবং চিংড়ি হয়ে যাবে। আর বেরেস্তার মতো যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন আমরা এগুলো সুন্দর একটি কালার দেখতে পাবো এবং সুন্দর আকর্ষণীয় কালারে এটি দেখতে আরও আকর্ষণীয় মনে হবে। আর এটি প্রোটিনে ভরপুর। ভিটামিন B12 এবং ভিটামিন ডি রয়েছে এবং ফসফরাস সমৃদ্ধ। এছাড়াও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডে আছে যা হার্ট ও ব্রেনের জন্য ভালো। কম ক্যালোরি এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে এই চিংড়ি মাছ। তো এবার দেখে নিই আমরা কিভাবে এই চিংড়িটির কালার চেঞ্জ হয়ে গেল। চিংড়িটি ভাজতে, ভাজতে খুব সুন্দর কালার চলে এসেছে এবং এটি ভাজা প্রায় শেষ হয়ে গেছে। ভাজা যখন হয়ে যাবে তখন আমরা এগুলো আ আলাদা করে রেখে দেব। আলাদা করে এগুলো নামিয়ে রাখার পরে আমরা এর পরবর্তী কাজগুলো করে নেব। পরবর্তীতে আমরা কিভাবে ডাল চিংড়ি ভর্তা করব দেখে নিই। এজন্য আমরা অন্যদিকে সিদ্ধ হওয়া ডালটি আমরা দেখছি যে ডালটি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এগুলো জালটি আস্তে রেখে আস্তে, আস্তে এগুলো নেড়ে-চেড়ে দেখব যে ভালোভাবে এটি সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয়ে যায় তবে আমরা নেড়ে-চেড়ে এগুলো দেখে জালটি বন্ধ করে নামিয়ে নেব এবং এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে পরবর্তীতে আমরা যে পেঁয়াজ এবং চিংড়ি ভেজে নিয়েছিলাম সেই চিংড়িগুলো হাত দিয়ে আমরা এগুলো ভর্তা করার চেষ্টা করব। হাত দিয়ে এগুলো যেহেতু আগে থেকেই খোসা ছাড়ানো ছিল, তাই হাত দিয়ে একটু চাপ দিলেই এগুলো ভর্তা হয়ে যাবে। আর ভর্তা এগুলো করা হয়ে গেলে তারপরে আস্তে, আস্তে আমরা সব উপকরণগুলো একসাথে মিশিয়ে দেব। পরে আমরা একটি বাটিতে সরষের তেল নেব। ভর্তাতে অবশ্যই সরষের তেল ব্যবহার করতে হবে। সরষের তেল না দিলে ভর্তা আকর্ষণীয় স্বাদ এবং গন্ধযুক্ত হবে না। এর মধ্যে আমরা যে মরিচগুলো ভেজে নিয়েছিলাম শুকনা মরিচ, সেই মরিচগুলো দিয়ে হাত দিয়ে মেখে নেব। তেলটি আগে দেওয়ার ফলে মরিচ মাখলে হাতে বেশি ঝাল হবে না। আর যদি মরিচটা আগেই ভাঙা যায় তেল না দিয়ে তবে হাতে বেশি জ্বলবে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি লবণ, ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে একসাথে মেখে নেব। মেখে নেওয়ার পরে আস্তে, আস্তে উপকরণগুলো এর মধ্যে দিয়ে নেব। আমরা যে চিংড়িটা ভর্তা করে নিয়েছিলাম সেটা আমরা এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে এগুলো আবার নেড়ে-চেড়ে সবগুলো একসাথে মেখে দেব। মেখে দেওয়ার পরে এর সাথে আমরা যে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডাল দিয়ে দিব। ডাল দিয়ে আবার এগুলো আমরা ভালোভাবে একসাথে মেখে নেব। এই ভর্তাটি হাত দিয়ে ছাড়াও অন্য কিছু দিয়েও করা যেতে পারে। তবে হাত দিয়ে করলে ভর্তাটির স্বাদ আরও বৃদ্ধি পাবে। অন্য কিছু দিয়ে করার চেয়ে ভর্তাটি যদি হাত দিয়ে করা হয় এভাবে, তবে এর স্বাদ অনেক বৃদ্ধি পাবে এবং সুঘ্রাণ পাওয়া যাবে। তো দেখুন ভর্তাটি এভাবে করে খুব সুন্দরভাবে মেখে ভর্তাটি হয়ে যাচ্ছে। ভালোভাবে মেখে ভর্তাটি করার পরে দেখুন ভর্তাটি কতটা আকর্ষণীয় হয়েছে। আর যতটা স্বাদ ততটা আকর্ষণীয় গন্ধতে মনটা যেন ভরে যাবে। গরম ভাতের সাথে এ ধরনের ভর্তা পেলে আপনার খাবার রুচি বহুগুণেই বেড়ে যাবে। তো এইভাবেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের ডাল চিংড়ি ভর্তা। ভাতের সাথে খেতে একদম পারফেক্ট রেসিপি। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।